আমরা এখন কোথায়? আসসালামু আলাইকুম। শরীর ও মন ভালো রাখতে প্রয়োজন হয় খেলাধুলা অথবা ঘোরাঘুরির। তারই ধারাবাহিকতায় আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির কাছেই মনোরম পরিবেশ মিনি কক্সবাজার খ্যাত খেজুরগাছিয়ায়। আমাদের পরিবেশে আমরা গরিবের মিনি কক্সবাজার খেজুরগাছি আমরা চলে যাচ্ছি। সেই দিন ওয়েদারটা ছিল মেঘলা, তাই আমরা সবাই প্ল্যান করি খেজুরগাছিয়ায় আমরা সবাই ফুটবল খেলতে যাব এবং খেলা শেষে অশান্ত মনকে শান্ত করার জন্য ঝাঁপ দিব মেঘনা নদীতে। তাই আমরা গ্রামের ছোট বড় সবাই মিলে একসাথে রওনা দিলাম আর যেতে যেতে উপভোগ করতে থাকলাম মেঘলা আকাশের নিচে রাস্তার দুধারে সবুজ শ্যামলের প্রকৃতির দৃশ্য। আর এই দৃশ্য মন কাড়বে যে কারোর। আর আমার মতো যারা প্রকৃতি প্রেমিক আছেন তাদের জন্য এই যেন স্বর্গ। প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই মনোরম পরিবেশ মিনি কক্সবাজার খ্যাত খেজুরগাছিয়ায়। আমরা এখন কোথায়? আমরা এখন কোথায়? এখানে এসে মনে হলো সমুদ্র যেন গান গাচ্ছে কলকল সুরে। জায়গাটা একবার লক্ষ্য করুন, কক্সবাজারের থেকে কোনো অংশ কম নয়, বরং কক্সবাজার থেকে আরো অসাধারণ দৃশ্য। এখানে প্রকৃতি যেন তার রং ছড়ায়, একদিকে সবুজ শ্যামল প্রকৃতি, অন্যদিকে সমুদ্রের গর্জন। সমুদ্রের কলকল ডাক শুনে মনে হলো সেজন্য ডাকছে আমায়। তাই আমিও দুহাত প্রসারিত করে চলে গেলাম তার সাথে আলিঙ্গন করার জন্য এবং চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতেছিলাম। মনে হলো এজন্য স্বর্গের সুখ। 3 2 1 0 অ্যাকশন। প্রকৃতি অনেক দেখা হলো, এবার একটু দৌড়ানোর পালা। তাই আমার মামারা কয়েকজন মিলে দৌড়ের পাল্লা দিল। সেখানে উইন হলো আমার মামা আব্বাস মুন্সি। আসলে বরাবরের মতো আমার মামাই দৌড়ে পাস হয়। আলহামদুলিল্লাহ ফার্স্ট। এরপর আমিও দৌড়ের পাল্লা দিলাম। অনেক দিন ধরে দৌড়ানো হয়নি, তারপরও আমি সেখানে উইন হলাম। উইনার হইছি। হ্যাঁ মা না উইনার। কত হইছেন? হ্যাঁ আপনি ফার্স্ট। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে শরীরকে রিফ্রেশ করলাম। এবার খেলার প্রস্তুতি নেওয়ার পালা। এই যে আমাদের মামুন সাহেব এখানে বার গাড়ার জন্য ব্যস্ত। এই যে আমার হাসান মামা, উনি হলেন গিয়া দলের লিডার। আমার আব্বাস মামা এক সময়ের জনপ্রিয় খেলোয়াড় এবং গোলকিপার। মামা তো ভাই আনাস, সে ভালোই খেলে অনেক। আরেকজন আছে আমার মামা তো ভাই জাবের। জাবের কেমন আছে তুমি? ভালো ভাই, ভালো। অত্যন্ত ভালো খেলে, ক্রিকেট এবং ফুটবল দুটোই ভালো খেলে। একে হলো আমার কাকা জাকির। কি অবস্থা? কাকা হলো আমাকে চকলেট গিফট করলো। এরপর আমার মামা আব্বাস পুরোনো দিনের কিছু কারিশমা আমাদেরকে দেখাইলেন। তারপর আমরা খেলার জন্য টিম তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। খেলোয়াড়েরা সবাই তার প্রতিপক্ষকে নিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে গেল। এই হলো আমাদের খেলোয়াড় বিন্দু। আমাদের টিম অলমোস্ট রেডি। আব্বাস মুন্সি ভার্সেস হাসান মুন্সি। কি কর? আমরা চার গান খেলে দেখা যাইব ফলাফলের বেলায়। ঠিক আছে। দুঃখের বিষয় হলো আমরা আমাদের খেলার চিত্র ধারণ করতে পারিনি ক্যামেরাম্যানের অভাবে। আমরা এখন খেলা শেষ করলাম, এখন আমরা একটু গোসল করব, তাই আমরা নদীর দিকে যাচ্ছি। খেলা হয়েছে অনেক হাড্ডাহাড্ডি খেলা হয়েছে, দুই দলেই খুব ভালো খেলছে। এখন এই পর্যায়ে খেলোয়াড়রা ক্লান্ত, এখন গোসল করতে আসছে। খেলা কেমন হয়েছে? আপনার দল কয়েন দিছে? হাসান মুন্সি মানে ড্র। কার মনে দুঃখ নাই, সবাই খুব ভালো খেলছে। এখন জামাত আর বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। জামাত আর বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই। জামাতের উপর দায় দিয়ে দিচ্ছে, দায় দিয়ে জামাই দিচ্ছে, দায় জামাই দিতেছে। এটা পূর্বের রেকর্ড আছে, আবার আজকেও।
দুষ্টামির ছলে আমরা এতক্ষণ তর্ক বিতর্ক করলাম, কেউ আবার কিছু মনে করবেন না। আমরা চলে এসেছি এখন গহীন সমুদ্রের ভিতরে, এটা অনেক গভীর এবং অনেক ঢেউ নদীতে। আপনারা দেখতেছেন দেখতেছেন আমরা এই গলা পর্যন্ত, আমরা এখন ঢেউ পাইতে ঢেউ আসতেছে এবং নদীটা অনেক গভীর, নদীটা খুব গভীর, আমরা কেউ ঢাই পাইতেছি না। তাহলে আমাদের গোসল শেষ, রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। ওয়েদার এবং আজকের মোমেন্টটা খুব অসাধারণ ছিল। ওয়েদারটাতে কোনো রোদ ছিল না, কোনো কষ্ট ছিল না, মেঘালয় ওয়েদার এবং অনেক ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সুস্থতা কামনা করে আজকের ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।